ধর্ষণকারী যারা আছে তাদের শাস্তি নিশ্চিত করা এবং আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি। নারীদের জন্য যখনই বাংলাদেশ নিরাপদ হবে তখন আমরা বলতে পারবো যে এই বাংলাদেশ। কুকুরদের কামড়ানোর ভয় দেখিয়ে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 70 বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ভুষ্টি গ্রামে এই ঘটনা ঘটেছে। এই ধর্ষককে জনসম্মুখে ফাঁসি দিতে হবে, এই ধর্ষকের বিচার জনসম্মুখে করতে হবে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। ধর্ষণের এই অভিযোগ মীমাংসা করতে শনিবার রাত 10টায় শিশুটির বাড়িতে সালিশ বৈঠকের আয়োজন করেন গ্রামের কয়েকজন মাতবর। বৈঠকে উভয় পক্ষের সদস্যদের দ্বারা গঠিত জুরি বোর্ডের মাধ্যমে বৃদ্ধকে 50,000 টাকা জরিমানা করা হয়। বৃদ্ধের পক্ষে 2,000 টাকা সালিশের সভাপতির কাছে জমা দিয়ে রায় কার্যকর করা হয়েছিল। কিন্তু রাত 2টার দিকে যৌথ বাহিনীর একটি টিম সালিশ বৈঠক স্থলে পৌঁছলে সালিশদাররা পালিয়ে যান। সেখান থেকে শিশুটির মুখে ধর্ষণের বর্ণনা শুনে বৃদ্ধ আবাদ উল্লাহকে আটক করা হয়। রবিবার দুপুরে নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে আবাদ উল্লাহর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে লালমাই থানায় মামলা করেন। মামলার বিবরণে জানা যায়, নির্যাতিত শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার 2য় শ্রেণীর শিক্ষার্থী। গত 27 ফেব্রুয়ারি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ভুষ্টি গ্রামের হিরণ মিয়ার পরিত্যক্ত রান্নাঘরে শিশুটিকে কুকুর দিয়ে কামড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণ করে বৃদ্ধ আবাদুল্লাহ। কিন্তু শনিবার দিবাগত রাত 2টায় সেনাবাহিনীর টিম গিয়ে বৃদ্ধকে আটক করে নিয়ে গেলে সালিশ বৈঠক সমাপ্ত হয়ে যায়। ভুষ্টি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক রেদন হোসেন বলেন, লালমাই আর্মি ক্যাম্পের একটি টিম যাওয়ার পর খবর পেয়ে আমরা শিশুটির বাড়িতে যাই। ভিকটিম ও তার পরিবারের কথা শুনে আমরা বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসি। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে 70 বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় বৃদ্ধের বিরুদ্ধে শিশুটির মা ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। ভিকটিমকে মেডিকেল চেকআপের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।